নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার বন্ধসহ নির্বাচন কমিশনের প্রস্তাবিত খসড়া আচরণবিধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি পোস্টারের পরিবর্তে বিলবোর্ডে ব্যবহারকে স্বাগত জানিয়েছে, কিন্তু জামায়াত, এনসিপি সহ অনেক দল পোস্টারের পক্ষে। নেতারা বলছেন এতে ছোট ও নতুন দলগুলো সমান সুযোগ হারাবে। তবে সব দলই নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ইসিকে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। পোস্টারের মাধ্যমে ভোটারদের দোরগোড়ায় পৌঁছান প্রার্থীরা, জানান দেয়া হয় প্রতীক আর প্রার্থিতার। প্রথম জাতীয় সংসদ থেকে সর্বশেষ নির্বাচনে পোস্টার ছিল প্রচারের বড় হাতিয়ার। তবে পরিবেশ ও দূষণ বিবেচনায় ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে সনাতনী এই ধারা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এজন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি পরিবর্তনের উদ্যোগ। এ সংক্রান্ত খসড়ায় পোস্টারের পরিবর্তে প্রচারণা চালাতে ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ডের ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছে। তবে এ নিয়ে ভিন্ন মত আছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর। এটাই ইতিবাচক বিকল্প হিসাবে ওনারা প্রস্তাব করেছেন বিলবোর্ড, তারপর ব্যানার ইত্যাদি। এটা ঠিক আছে, পরিবেশের সাথে সহায়ক হবে এবং অনেক রকমের জটিলতা নিরসন হবে। ইলেকশনটাকে মানুষ সেভাবে উৎসবের মতো করে উপভোগ, তো সেটার একটা অলংকার হচ্ছে পোস্টার বিকল্প অন্য কোনো যদি আইটেম নিয়ে আসে, উপাদান নিয়ে আসে, সেটা আলোচনার ভিত্তিতে হলে আমাদের কোনো আপত্তি নেই। বিলবোর্ডের প্রচারণাটা একটু ব্যয় সাপেক্ষ। যাদের আর্থিকভাবে খুব বেশি সক্ষমতা, পূর্বের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে যারা আর্থিকভাবে লাভবান হয়েছে, তারা দেখছে যে এই সুবিধাটা বেশি ইউজ করতে পারবেন। কমিশনের প্রস্তাবিত খসড়ায় আচরণবিধি মানতে দলীয় অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। যুক্ত করা হয়েছে গুরুতর অপরাধে প্রার্থিতা বাতিলের বিধান। তবে এর বাইরে রাজনৈতিক দলগুলোরও কিছু প্রস্তাব আছে। নির্বাচনী ব্যয় নির্বাহের ক্ষেত্রে সরকারই এটা ব্যয়ভার বহন করে, তাহলে এখানে আপনি বড় দল ছোট দল যাই বলেন, এগুলোর পার্থক্য থাকছে না। আমরা যদি পোস্টার বন্ধ করে আরও অনেক কিছু ওপেন করে দিলাম, যেটা অনেক বেশি টাকার খরচ, তাহলে তো ন্যাচারালি টাকারই দৌড়াতে পারবে। সুতরাং যতক্ষণ না পর্যন্ত পুরো ব্যয়ভার নির্বাচন কমিশন সবার জন্য সমভাবে গ্রহণ না করছে, ততক্ষণ পর্যন্ত এই টাকার খেলা চলতে থাকবে। ধরেন জামালপুরে একটি দল আপনার বিধিনিষেধ অমান্য করে প্রচারণা করছে, আপনাকে বারবার জানানো হয়েছে, কিন্তু আপনি কোনো ব্যবস্থা নিলেন না, তাহলে সেই আচরণ নিয়ে বিধিনিষেধ দিয়ে আসলে কোনো কিছুই হবে না। সর্বশেষ 2008 সালে আচরণবিধিতে পরিবর্তন এনেছিল ইসি। পরিবর্তিত পরিস্থিতিতে সব দলের সাথে আলোচনার মাধ্যমে যে কোনো সংশোধনী আনা উচিত বলে মনে করেন রাজনৈতিক দলগুলো। বর্তমান অবস্থার সাথে মিলিয়ে, নতুন আকাঙ্ক্ষার সাথে মিলিয়ে আচরণবিধি প্রণয়ন করাটাও সঠিক আছে। স্টেক হোল্ডারদের সাথে যদি মত বিনিময় করে, এটা একটা জায়গায় আসা যাবে। প্রস্তাবনাগুলো চূড়ান্ত করবার আগে উচিত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত বিনিময় করা, তাদের পরামর্শগুলো বিবেচনার মধ্যে নেওয়া। নির্বাচন কমিশন জানিয়েছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনের পর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করা হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।